হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পথ থেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো, আর এই ড্রামাটার কয়েকটি পার্ট অলরেডি আমরা দেখে ফেলছি। তাই আপনাদের ভালোবাসার অনুরোধের কারণে আজকে আমরা এই ড্রামাটার নতুন পার্ট দেখবো। আশা করি আজকের এই ড্রামা থেকে অনেকটা এনজয় করতে পারবেন, তবে আপনাকে এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে। তো আর বেশ কথা না বলে চলুন আজকের নতুন ড্রামাটা দেখে আসি। আজকের এই ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের এই ড্রামাটার মেইন হিরো এবং হিরোইনকে। তারা দুজনে অফিসের কাজ শেষ করে খাবার খেয়ে খেয়ে দুজনই গল্প করতেছে। ওই সময় মেইন হিরো জিসান বলে উঠে, জিসা চলো আমরা দুজনই আজকে অফিসে একসাথে দুজন রোমান্টিক সময় কাটাই। তবে এইখানে জিসা লজ্জা পেয়ে সে তখন বলে উঠে না। ওই সময় জিসান বলে উঠে, আরে অফিসের সব দরজাগুলো লক করে দিয়েছি, কেউ আর ভিতরে ঢুকতে পারবে না। তবে এখানে জিসা বেচারা তো আর রাজি হয় না। ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসাকে রাজি করার অনেক চেষ্টা করে, তবে এখানে জিসা শুধু বারবারই বলে না না। ওই সময় কিন্তু তাদের দুজনই সুন্দর মুহূর্তটা কাটে, আর এই ধরনের সিন আমার কাছে অনেক ভালো লাগে। ওই সময় জিসা বারবার না করলে কি হবে, জিসান তখন হুট করে জিসাকে কিস করে ফেলে। আর কিস করার সাথে সাথে আমরা দেখতে পাই জিসার মোবাইল হঠাৎ করে একটা কল চলে আসে, আর এই কলটা তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দেয়। জিসা যখন তার কলে কথা বলার জন্য চলে যায়, ওই সময় আমরা দেখতে পাই জিসানের চোখে হঠাৎ করে জিসার ব্যাগটা নজর পড়লো। ওই সময় জিসান বুঝতে পারলো যে জিসা মূলত এখানে আসছেই জিসানের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। তবে সে তো মেয়ে, তাই সে জিসানকে মুখ ফুটে বলতে পারতেছে না। আর এখানে জিসান অনেকবার বলতেছে যে সে আজকে জিসার সাথে রোমান্টিক সুন্দর মুহূর্ত কাটাবে, তবে এখানে মুখে জিসা বারবার না করতেছে। আর মেয়েরা মনে হয় এইরকমই আর কি, তারা সবসময় চায় যে ছেলেরা তাদেরকে জোর করুক। তো যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসান যখন বুঝতে পারলো যে জিসাও সবকিছু রেডি করে আসছে যে আজকে তারা রোমান্টিক সময় সুন্দর মুহূর্তটা কাটাবে, তখন আর কি হবে, আমরা দেখতে পাই জিসাকে জড়িয়ে ধরে একটু কিস করে আর কি। তারপরই তাদের সুন্দর মুহূর্ত রোমান্টিক সময় কাটতে থাকে। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই এখানে জিসানের কোম্পানির একটা স্টাফ, সে মূলত কেরিন সহ তার সকল ফ্রেন্ডের সামনে কালকে অফিসের রাতের সম্পর্কে কিছু কথা বলতেছে, যে সে কালকে অফিসে ছিল। আর যখনই সে অফিস থেকে বের হবে তখনই সে দেখতে পায় অফিসের সবকিছু লক করা। তখন সে অফিস থেকে বের হতে না পেরে তখনই সে হঠাৎ করে দেখতে পায় অফিসে তার বস মানে জিসানকে, আর সাথে বসে আছে জিসাকেও। তখন তো সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর সে যে কালকে অফিসে সারা রাত ছিল সে সবকিছু দেখছে, যে জিসান আর জিসা ওই সময় কি করছিল ওই কথাগুলো সে তার ফ্রেন্ডদেরকে বলতেছে। ওই সময় আমরা দেখতে পাই কেরিনা এগুলো শুনতেছে, শুনে সে মনে মনে ভাবতেছে যে তাহলে হয়তো ওই রাতে জিসান আর জিসার কিছু হয়েছে। আর ওই সময় আমরা দেখতে পাই এখানে জিসানও কোথায় থেকে চলে আসছে। ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে তো জিসানকে দেখে সে ভয় পেয়ে এখান থেকে চলে যায়, আর ওই সময় বাকি স্টাফরাও এখান থেকে চলে যায়। তবে এখানে আমরা কেরিনকে দেখতে পাই এখানে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমরা জিসাকেও দেখতে পাই জিসানের সামনে চলে আসছে। জিসান যখন লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়, ওই সময় আমরা কেরিনকে দেখতে পাই সে শুধু জিসাকে ওই রাতের কথা জিজ্ঞাসা করতেছে। তবে বেচারা জিসা তো কিছুই বলে না। কেরিন তখন জিসাকে বলে উঠে, তুই কি মনে করছো আমি কিছু জানি না? ওই দিন রাতে অফিসে সমস্ত কিছু লক করে তুই আর জিসান তোর অফিসের ভিতরে কি করছিল ওই রাতে? তবে এই সময় জিসা কিছু বলতে না চাইলেও তখন কেরিনের জোর করার কারণে সে তখন ওই রাতের কথা কেরিনকে বলল। আসলে ওই দিন রাতে তাদের রোমান্টিক কোনো কিছুই হয়নি। যখনই তারা কিস দিয়ে রোমান্টিক সময় কাটাবে ওই সময় তাদের দুইজনেরই কল চলে আসে। তখন তাদের দুজনেরই ইম্পর্টেন্ট কলের কারণে তারা দুইজনই কাজ করা শুরু করে দেয়। ওই সময় জিসার কাজ শেষ হয়ে গেলে তবে সে তখন দেখতে পায় জিসানের কাজ তো আর শেষ হয় না। ওই সময় সে আর বেচারা কি করবে, সে তো আর জিসানকে বলতে পারবে না যে চলো আমরা রোমান্টিক সময় কাটাই। ওই সময় জিসান বেচারা বলে উঠে, জিসা একটু কফি বানিয়ে দাও। ওই সময় জিসাও কফি বানিয়ে দেয়। আর জিসান মূলত কাজের ভিতরে ঢুকে গেলে সে সব কিছু ভুলে যায়। ওই সময় জিসা বেচারা বুঝতে পারে যে ওই সময় জিসানের সাথে কেন রোমান্টিক সময় কাটালাম না, আর কলটা কেন ধরতে গেলাম, আর আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম, কারণ আমার কলের কারণে জিসান অফিসের কাজে লিপ্ত হয়ে গেল, আর আমাদের দুজনেরই রোমান্টিক সময় কাটাতে পারলাম না। আসলে সব মেয়েরা মনে এমনই, তারা ছেলেদের সামনে একটু বেশি ভাব দেখিয়ে ফেলে, পরে সেটা নিজেরাই আফসোস করে। যাই হোক, ওই সময় সে সব কথাগুলা কেরিনকে বলতেছে। কেরিন তখন ওই কথাগুলো শুনে বলে, আরে তুই এটা কি করলে? এত সুন্দর একটা সময় পেয়েও তোরা দুজন কিছু করতে পারলে না? ওই সময় কেরিন জিসাকে অনেক কিছু বলে সব দোষ তোর, তুই ওই দিন রাতে কেন কাজ করতে গেলে, আর তোর কাজ দেখে ওই সময় জিসানও কাজে লিপ্ত হয়ে যায়। আর রাতে কিন্তু জিসান না করলে কি হবে, সে কিন্তু জিসানের সাথে রোমান্টিক সময় কাটানোর জন্য সে সবকিছু প্রিপারেশন নিয়েই সে জিসানের কাছে গিয়েছিল। তবে সে তখন জিসানকে বুঝতে দেয় না যে সে প্রিপারেশন নিয়েই আসছে। যাই হোক, ওই যে বললাম মেয়ে বলে কথা, তারা সবসময় একটু বেশি ইগে দেখিয়ে ফেলে। যাই হোক, মেয়েরা আবার ভিডিওটা দেখে আমার উপর মন খারাপ করো না, এমনি বলছে আর কি। ওই সময় আমরা দেখতে পাই জিসার মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা মূলত জিসানই পাঠিয়েছে। জিসান বলতেছে জিসার মায়ের সাথে দেখা করবে। ওই সময় কেরিন এগুলো দেখে সে তখন জিসাকে বলে উঠে,
কি রে, তোদের অনেক কিছু হয়ে গেছে। আর একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম আর জিসান এখানে কথা বলতেছে। ওই সময় ফাইম কেরিনের সম্পর্ক নিয়ে জিসানের সাথে কথা বলে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই এইখানে কেরিন আর জিসা তারা দুজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওই সময় কেরিন ফাইমের কথাগুলো শুনে সে অনেকটা কষ্ট পায়। আর এখানে মূলত ফাইম আর কেরিনের বিয়েটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কেরিন ফাইমকে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা ফাইম বিক্রি করে দিয়েছে। তাই কেরিন এটা দেখে সে অনেকটা রেগে যায় আর রেগে গিয়ে ফাইমকে ডিভোর্স দিয়ে দেয়। আর অবশ্যই আমরা আগের পর্ব যারা যারা দেখছি তারা এই ড্রামাটার সম্পর্কে আর অনেক কিছুই জানি। ওই সময় আমরা দেখতে পাই কেরিনের ফাইমের অনেক কথা হয়। কেরিন তখন ফাইমের উপর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সে ফাইমের দেওয়া আংটিটা সেও খুলে ফেলে দেয়। তখন আমরা ফাইমকে দেখতে পাই সে অনেকটা রেগে এবং কষ্ট পায়। ওই সময় কেরিন ফাইমকে বলে উঠে, এখন তুমি বুঝতে পারতেছে যে আংটি বিক্রি করে আর ফেলে দেওয়াতে আমার কতটা কষ্ট লাগছে। এরপর আমরা এখানে দেখতে পাই ফাইম এখান থেকে রাগ করে চলে যায়। তবে আমরা এখানে দেখতে পাই কেরিন রাগ করে আংটিটা ফেলে দিলে কি হবে, সে তখন সাথে সাথে এসে আংটিটা খুঁজতে থাকে। তবে সে অনেক খোঁজার পর আংটিটা খুঁজে পায় না। আমরা একটু পরের সিনে দেখতে পাই ফাইমের বাসায় তার মা আসছে। ওই সময় আমরা ফাইমের বাসায় ফাইমের মা এবং ফাইমের বাতিজা সহ কেরিন ও জিসাকেও দেখতে পাই। ওই সময় তারা সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে থাকে। তবে এখানে ফাইমের মা এখনো জানে না যে ফাইম আর কেরিনের ডিভোর্স হয়ে গেছে। আর সে তখন ফাইমের জন্য অপেক্ষা করতেছে যে তারা সবাই মিলে আজকে একসাথে খাবে। তবে আমরা একটু আগে দেখছি ফাইম কেরিনের উপর রেগে সে কোথায় চলে গিয়েছে। তাই এখানে ফাইমের মা আর জিসান ফাইমকে কল দিতেছে, দিয়ে বলতেছে বাসা আসার জন্য। তবে যখনই ফাইমের মোবাইলে কল দেওয়া হয় তখন তার মোবাইলটা বন্ধ দেখা যায়। ওই সময় আমরা দেখতে পাই হঠাৎ করে ফাইম চলে আসছে বাসায়। এসে সে সবাইকে দেখে অবাক হয়ে যায়। আর তার তখন অবস্থা ছিল না। তাকে তখন দেখে মনে হয় সে এমন হয় ডাস্টবিন থেকে উঠে আসছে, তার শরীরের এমন অবস্থা হয়েছে। ওই সময় ফাইমের মা ফাইমকে বলে উঠে, তুমি এতক্ষণ কই ছিলে? আর এখানে তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। ওই সময় ফাইমের মা অনেকটা রেগে যায় ফাইমের উপর। তবে ফাইম তখন তার মাকে বলে ওঠে, মা এখানে রেগে যাওয়ার কি আছে, এখানে সবাই তো আমাদের পরিবার। ওই সময় ফাইমার মা ফাইমকে বলে ওঠে, তুমি এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওই সময় ফাইম বেচারা বলে ওঠে, মা তুমি শুধু আমাকে বকো কেন? ওই সময় ফাইমার মা বলে ওঠে, এতক্ষণ ধরে জিসা এখানে অপেক্ষা করতেছে শুধু তোর জন্য, আর আমরা এখানে সবাই অপেক্ষা করতেছি শুধু তোর জন্য। ওই সময় ফাইম বেচারা আর অনেকটা রেগে যায়। ওই সময় সে বলে ওঠে, মা তুমি শুধু আমার দোষটাই দেখো, আর তুমি সব সময় আমাকে খারাপ মনে করো। তুমি একটাবার জিসানকে কিছুই বলো না। সে যদি খারাপ কোনো কিছু করে ফেলে তারপরও তাকে কোনো বকা দাও না, কোনো কিছু বলো না। তবে আমি শুধু সামান্য কোনো কিছু করলেও তুমি শুধু আমাকেই বকা দাও। ওই সময় ফাইম কিন্তু অনেকটা রেগে যায় আর সে অনেকটা কষ্টও পায়। আর এখানে ফাইম কষ্ট পাওয়ার কারণ হচ্ছে তার বউ মানে কেরিন তার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং তাকে অনেকটা কষ্ট দিয়েছে। তাই সে কষ্টগুলো সহ্য না করতে পেরে সে ওই সময় তার মার উপর আর জিসানের উপর অনেকটা রেগে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসান হাতে করে কেরিনের সামনে একটা আংটি রাখে। আর এই আংটিটা হলো ওই যে কেরিন যে আংটিটা ফেলে দিয়েছিল সেই আংটিটা মূলত ফাইম রাতে অন্ধকারের মাঝে আংটিটা খুঁজে বের করছে, আর সেই জন্যই তার শরীরে অনেকটা কাদা ধুলাবালি লাগছে। ওই সময় ফাইম তার মাকে বলে ওঠে, মা তুমি কি একবার জিজ্ঞাসা করছো কেরিনের সাথে কি আমার সম্পর্কটা এখনো আছে? আর কেরিনের সাথে আমার বিয়েটা ভেঙে গিয়েছে, আমাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। এটা বলে সেইখান থেকে রেগে চলে যায়। আর একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম যে বাসায় অনেকটা কষ্ট পেয়ে সে এখান থেকে বের হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই কেরিন বুঝতে পারে যে ফাইম তার কারণে অনেকটা কষ্ট পেয়েছে। তাই সে তখনই সাথে সাথে করে ফাইমকে খুঁজে খুঁজে ফাইমের কাছে চলে আসে। এসে সে ফাইমকে জড়িয়ে ধরে তাকে অনেকবার সরি বলে আর তার কাছে অনেকবার ক্ষমা আছে। ওই সময় ফাইম বলে ওঠে, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত হাজারো কষ্ট পেলে আমার মা কখনো আমাকে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি, সে শুধু আমার দুষ্টাই দেখে। ওই সময় কেরিনও এগুলো শুনে সে অনেকটা কষ্ট পায়। ওই সময় ফাইম কেরিনকে বলে ওঠে, তুমি যখন আমার দেওয়া আংটিটা ফেলে দিয়েছিলে ওই সময় আমি বুঝতে পারছি যে আমি তোমার আংটিটা বিক্রি করা দেওয়ায় তোমার কতটা কষ্ট লাগছে। ওই সময় যাই হোক তাদের দুজনেরই অনেক কথা হয়। তারপর আমরা দেখতে পাই দুজনে যে ঝগড়া হয়েছিল ওই সময় তাদের সবকিছু ঠিক হয়ে যায়। তারপর তারা দুজন আবারও বাসায় চলে যায়। তবে এখানে ঠিক হলে কি হবে, তাদের দুজনেরই ডিভোর্স হয়ে গেছে। যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই ফাইম আর কেরিন আবারও বাসায় চলে আসে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসান আর জিসাকে। ওই সময় জিসান বলে ওঠে, আমি জিসার বাসায় চলে যাচ্ছি, তোমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নাও, আমি জিসার মায়ের সাথে গিয়ে খাবো। তখনই আমরা দেখতে পাই জিসান চলে আসছে জিসার বাসায়। ওই সময় তারা দুজনই রান্না করতেছে আর দুইজনে কিস দিয়ে রোমান্টিক সময় কাটাইতেছে। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জিসার মা বসে বসে তাদের দুজনেরই পাগলামিটা দেখতেছে। ওই সময় জিসার মা এগুলো দেখে অনেকটা খুশি। রান্না শেষ হয়ে গেলে তিনজনই খাবার খাওয়ার জন্য বসে যায়। ওই সময় খাবার খাওয়ার সময় তাদের তিনজনেরই গল্প হয়। ওই সময় জিসা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ কয়েকদিন আগে জিসান ঠিক মতো কথাই বলতে পারতো না, আর এখন সে তার মায়ের সাথে কি সুন্দর করে গল্প করতেছে। সে এগুলো দেখে অনেকটা অবাক হয়ে যায় আর সে ওই সময় অনেকটা হাসতেও থাকে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা জিসানকে দেখতে পাই তারা দুজনই একসাথে শুয়ে শুয়ে তাদের রান্নার ভিডিওটা দেখতেছে আর তাদের দুজনেই সুন্দর মুহূর্ত কাটতেছে। তবে আর গভীরে যাওয়ার দরকার নেই। পরের দিন আমরা দেখতে পাই জিসান তারা অফিসে। ওই সময় জিসানকে বলে ওঠে, তুমি এই কাপড়টা পরো, তোমাকে এটাই সুন্দর লাগবে। তবে এইখানে জিসা বলার আগে জিসান তার আগের শার্টটা খুলে ফেলে। ওই সময় জিসা বলে ওঠে, আরে তুমি এটা কি করতেছো? ওই সময় জিসান বলে ওঠে,
উঠে, আরে তুমি দেখলে কি হবে, এইখানে তো আর অন্য কেউ না। ওই সময় জিসা জিসানকে বলে উঠে, এটা তো তোমার বাসা না, এটা তো অফিস। এটা বলে সে তখন টেবিলের কাছে চলে আসে। তখন আমরা দেখতে পাই জিসার হাতে হঠাৎ করে রিমোটের চাপ পড়ে যায়। তখন আমরা দেখতে পাই জিসানের অফিসে থাকা রিমোটের সিস্টেম করা আর কি একটা খাট আছে, সেই খাটটা জিসা হঠাৎ করে বুলে চাপ দিয়ে দেয়। ওই সময় খাটটাও রেডি হয়ে যায়। ওই সময় তো জিসা আর অনেকটা লজ্জার ভয় পেয়ে যায় আর কি। ওই সময় আমরা দেখতে পাই জিসান গিয়ে তার অফিসের রুমের দরজাটা লাগিয়ে দেয়। তখন আর কি হবে, সে একটু একটু করে তার দিকে এগিয়ে থাকে। তখন তো জিসা আরো অনেকটা লজ্জা পেয়ে যায়। ওই সময় জিসান তাকে অনেক কিছু বলে, সে জিসাকে খাটে বসিয়ে জিসাকে অনেক কিছু বলে আর সাথে তাকে একটা কিস করে আর কি। যাই হোক, ওই সময় তাদের দুজনের অনেকটা রোমান্টিক সময় কাটে আর কি। তবে ওই সময় যখন রোমান্টিক সময় কাটাবে তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের অফিসের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ওই সময় তো জিসান আর জিসা তারা দুজনে অনেকটা লজ্জা পেয়ে যায় আর কি। ওই সময় তার অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, সরি আপনাদের ডিস্টার্ব করে ফেলছি, এটা বলে সেইখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তাকে সেইখানে বাইরে দাঁড়িয়ে আছে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই তার একটা স্টাফ চলে আসে। সে তখন তাকে বলে ওঠে, তুমি এখানে কি করো? ওই সময় সে বলে উঠে, মানে বস এখানে বিজি আছে। ওই সময় মেয়েটাও বুঝে যায় যে জিসার জিসান তারা দুজনই রোমান্টিক সময় কাটাচ্ছে। সে যখনই শুনতে পায় সে তখনই সাথে সাথে চলে যায় এখান থেকে। যাই হোক, ওই সময় কিন্তু অনেকটা সুন্দর মুহূর্ত কাটে আর অনেকটা মজার সিন হয়, যেটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান আর জিসা তারা একটা ইনভাইটে চলে আসছে, মানে একটা পার্টিতে। ওই সময় আমরা দেখতে পাই জিসা মূলত ওই জুতা পরে হাঁটতে পারতেছে না। তখন আমরা দেখতে পাই জিসান তাকে ধরে ধরে হাঁটতেছে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড কোথা থেকে চলে আসছে। ওই সময় তো জিসা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড জিসানের সামনে চলে আসে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড কি খাইতেছে। তখন জিসান সাথে সাথে বলে ওঠে, তোমার না এটাতে অ্যালার্জি আছে। ওই সময় জিসা তো এটা শুনে সে এত ভিতরে ভিতরে ফুলে আগুন হয়ে গেছে আর কি, কারণ সে তো জিসানের এক্স গার্লফ্রেন্ডকে দেখতেই পারে না। আর ওই সময় জিসান বলে উঠলো যে তার এক্স গার্লফ্রেন্ডকে তার নাকি ওই খাবারে অ্যালার্জি আছে, আর বুঝতে পারতেছেন মেয়ে বলে কথা। ওই সময় তাদের চারজনের আবার হাই হ্যালো হয় আর কি। তারপর আমরা এখানে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড সে মূলত একটা খাবার আনছে, সেটা মূলত বিদেশি খাবার আর কি। তবে জিসানের এক্স গার্লফ্রেন্ড সে ভালোই জানে যে এই খাবারগুলো জিসা কিভাবে খাবে সেটা তো জিসা জানবে না, কারণ জিসা বিদেশি স্টাইলগুলো ভালো জানে না। আর এখানে মূলত জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসানকে দেখেই এখানে আসছে, যাতে সে জিসাকে অপমান করবে আর কি। ওই সময় আমরা দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসান আর জিসাকে ওই খাবারগুলো দেয় আর কি। ওই সময় তো জিসা বেচারা সে এই খাবারগুলো কিভাবে খাবে সে মনে মনে ভাবতেছে। ওই সময় আমরা দেখতে পাই জিসান কি করে, সে জিসার হাতে খাবারগুলো দিয়ে সে আগে খাবারগুলো খায়। ওই সময় জিসা ওই খাবারগুলো দেখে দেখে সেও জিসানের মতো খাওয়া শুরু করে দেয়। ওই সময় তো জিসানের এক্স গার্লফ্রেন্ড সে তো এখন দেখে মনে মনে সে অনেকটা রেগে গেছে আর কি, কারণ সে চাইছিল জিসাকে অপমান করবে। তবে এইখানে জিসান তাকে বাঁচিয়ে দিয়েছে। তবে এইখানে বাঁচিয়ে দিলে কি হবে, জিসা মূলত এখনো রেগে ফুলে আসছে আর কি, যে জিসান তাকে কি বলেছিল, মানে ওই যে জিসানের এক্স গার্লফ্রেন্ডকে কি বলছিল যে তোমার এই খাবারগুলোতে অ্যালার্জি আছে, কারণ ওই মেয়েটার সাথে জিসানের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছিল। তবে জিসান যে এখনো তার কথা মনে রাখছে সেটা কিন্তু জিসার আর সহ্য হয়নি। ওই সময় জিসানও বুঝতে পারলো যে জিসা তার প্রতি অনেকটা রেগে আছে। যাই হোক, একটু পর আমরা দেখতে পাই তারা দুজনই বাসায় চলে আসে। ওই সময় বেচারা জিসা সে তো আজকে ফুলে বসে আছে আর কি। ওই সময় আমরা দেখতে পাই জিসান তার কাছে এসে বসলে সে তখন জিসানের কাছ থেকে সরে যায়। জিসান তখন বলে উঠে, তোমার কি হয়েছে? জিসার বেচারা কি বলবে, সে বলে কিছুই না। তবে এখানে জিসান ভালোই বুঝতে পারতেছে যে সে ওই পার্টিতে কি বলেছিল তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে। আর আসলে ওই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। আর এখানে তো জিসান বেচারা সে এখন মনে মনে ভাবতেছে জিসার রাগ সে কেমনে ভাঙবে। ওই সময় সে জিসাকে বলে উঠে, আসলে আমি ওই সময় ওকে বলেছি কারণ ওর ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে, তাই আমি ওকে নিষেধ করেছি। আর সে অনেক আগে একবার ম্যাঙ্গো খেয়ে সে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল, তাই আমি হঠাৎ করে বলে দিয়েছি। ওই সময় জিসা বেচারা সে বলে উঠে, সেটা আমি জানি, এটা বলে সে এখান থেকে চলে যায়। আর এখানে আমরা জিসানকে দেখতে পাই সে এতিমের মতো এখানে বসে আছে। আর এইদিকে আমরা দেখতে পাই জিসা ওইখানে গিয়ে সে ওই পার্টিতে কি করেছিল সেই কথা এখনো ভাবতেছে। আর তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসানের বাসায় চলে আসছে। আর সে তো মূলত জিসানের বাসার লোকটাও জানে, কারণ জিসান তার রিলেশনের সময় এই লোকটা লাগিয়েছিল আর সে এখনো পর্যন্ত এটা লোকটা চেঞ্জ করেনি। তাই এই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড সে লোকটা জানার কারণে সে হুট করে জিসানের বাসায় চলে আসে। আর সে মূলত ভালোই জানে যে জিসানের বাসায় জিসাও আসে, তাই সে তাদের মধ্যে একটা ঝামেলা লাগানোর জন্য সে জিসানের বাসায় আসছে, যাতে জিসা মনে করে যে জিসান তাকে এখনো ভালোবাসে। তাই সে দরজার লোকটা এখনো চেঞ্জ করেনি। ওই সময় জিসান বেচারা সে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জিসা সবকিছু শুনতেছে। জিসান তখন বলে ওঠে, তুমি এখানে কিভাবে আসলে? ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে, আমি একটা কাজের জন্য আসছি। ওই সময় সে তার কাজের কথা বলে। ওই সময় জিসান বেচারা বলে ওঠে, তোমার সাথে কাজের বিষয় নিয়ে অন্য সময় কথা বলবো, তুমি এখনই চলে যাও এখান থেকে।
তো ওইখানে জিসানের এক্স গার্লফ্রেন্ড সে তখন আর কি করবে, সে তখন এখান থেকে চলে যায়। আর সে যে কাজের জন্য আসছে তার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, কারণ সে ঝামেলা লাগানোর জন্যই আসছে। আর ওইদিকে জিসা বেচারা সে শুধু শুনতেছে। যাই হোক, জিসানের এক্স গার্লফ্রেন্ড যখন বাসা থেকে চলে যায় তখন এই জিসানের মাথা হঠাৎ করে চলে আসে যে জিসা কোথায়। তখনই সে রুমে চলে আসে। জিসান আসতেই জিসা তখন জিসানকে বলে ওঠে, তোমার রুমের লোক আর কয়জন জানে? জিসান তখন বলে ওঠে, তুমি কি সবকিছু শুনে ফেলছো? ওই সময় জিসা বলে ওঠে, ওই মেয়েটা তো ভালোই জানে যে তোমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তারপরে সে কেমনে ঢুকতে পারে? ওই সময় জিসা বেচারা আর অনেক কিছু বলে আর কি, তবে সেটা সরাসরি না বললেও জিসানকে সে অনেক কথা শুনে আর কি, যে বাসার লোকের কথা। ওই সময় আমরা দেখতে পাই জিসান হঠাৎ করে বলে ওঠে, তুমি এখনই ভালো একটা কাপড় পরো। তখন আমরা দেখতে পাই দুজনই ভালো কাপড় পরে তারা দুজনই নিচে চলে আসছে। নিচে এসে একটা রেস্টুরেন্টে উঠে, আর রেস্টুরেন্টে মূলত আসছেই ওই যে জিসানের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, কারণ সে তখন এখানে ওয়েট করতেছে আর কি। আর ওইদিকে আমরা দেখতে পারছি কেরিনার ফাইমকে। এইখানে মূলত কেরিনার ফাইমও তারাও জেনে গিয়েছে যে জিসান এইখানে আসতেছে জিসানের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে ওঠে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসছো, এটা অনেক ভালো। ওই সময় জিসান বলে ওঠে, তোমার কি কাজ এখন বলো, আর তুমি এভাবে হুট করে আমার বাসায় চলে যাও, এটা কিন্তু ভালো দেখায় না। আর আমরা কিন্তু ওই রুমে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকি, এতে আমাদের দুজনেরই সমস্যা হয়। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে উঠে তার সাথে একটা কোম্পানির কাজ করার জন্য। তবে ওই সময় জিসান তাকে না করে দেয়। সে তখন বলে উঠে, আমি তোমাদের কোম্পানিতে কাজ করবো না। আর ওই সময় জিসান তার এক্স গার্লফ্রেন্ডকে আরো বলে, তুমি আমাদেরকে ডিস্টার্ব করো না, আর আমি চাই না তোমার সাথে আরো যোগাযোগ করতে। ওই সময় জিসান জিসাকে খুশি করার জন্য তার এক্স গার্লফ্রেন্ডকে অনেক কিছু বলে। ওই সময় কিন্তু জিসা শুধু তার দিকে তাকিয়ে থাকে। সে তখন বুঝতে পারে যে জিসান তাকে অনেকটা ভালোবাসে। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে উঠে, জিসান তুমি তো আগে এরকম ছিলে না, তুমি তো অনেকটা চেঞ্জ হয়ে গেছো। ওই সময় জিসান জিসাকে বলে উঠে, চলো আমরা দুজন বাসায় চলে যাই, আমরা এখন পার্সোনাল সময় কাটাবো। আর ওইদিকে আমরা দেখতে পাই কেরিনার ফাইম এগুলো দেখে তো তার অনেকটা খুশি। আর এইদিকে জিসানের এক্স গার্লফ্রেন্ড সে তো মনে মনে অনেকটা কষ্ট পেয়েছে আর কি। একটু পরে আমরা বাসা যাওয়ার পথে দেখতে পাই জিসানকে বলে উঠে, তুমি এই কথাগুলো কলেও বলতে পারতে, তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে কেন? আর আমি তো জানি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর আমি কি তোমাকে সন্দেহ করছি আর রাগ করছি যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলো? বুঝতে পারতেছেন আপনারা মেয়ে মানুষ কত রকমের হতে পারে। কি ডং করতেছে এখন, একটু আগে রেগে অনেকটা ফুলে গিয়েছিল, আর এখন সে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে সে নাকি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় সে কোনো রাগই করেনি। ওই সময় জিসান বেচারা সে শুধু শুনতেছে তার কথাগুলো আর কি। তখন আমরা দেখতে পাই জিসা বলে উঠে, আচ্ছা তুমি কি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছো, আর তুমি কি রাগ করছো? জিসান তখন বলে উঠে, হ্যাঁ রাগ করছি, আর তুমি কি আমার রাগ ভাঙাবে না? ওই সময় আমরা দেখতে পাই জিসানকে একটা কিস করে সে তার রাগ ভাঙিয়ে ফেলে। তখন আর কি হবে, তাদের দুজনের রোমান্টিক সময় কাটে এইখানে আর কি। যাই হোক, একটু পর আমরা যখনই দেখতে পাই তারা বাসায় চলে আসে। ওই সময় জিসান রুমে আগে ঢুকে যায়, ঢুকে সেই দরজাটা লাগিয়ে দেয়। ওই সময় সে জিসাকে বলে উঠে, তুমি এখন দরজাটা লক খুলো। ওই সময় তো জিসা বেচারা সে তো এখন লকটা জানে না। সে দরজার আগের লকটা দিয়ে খুলতে চাইলেও সে তখন কোনো মতেই খুলতে পারতেছে না। আর এইখানে মূলত জিসান লকটা চেঞ্জ করে ফেলেছে। ওই সময় জিসা যখন লকটা খুলতে পারে না তখন জিসান তাকে লক খোলার জন্য অনেক কিছু বলে, যে আমাদের বাসার লকটা হলো আমাদের দুজনের বিশেষ কোনো একটা দিন দিয়ে। ওই সময় জিসা বেচারা বলে ওঠে, আচ্ছা আমাদের কারো কি জন্মদিন দিয়ে? তখন সে ট্রাই করে তাও হয় না। ওই সময় আমরা দেখতে পাই জিসা তাদের দুজনেরই বিশেষ কোনো দিন দিয়ে চেষ্টা করে যে লকটা খোলার জন্য। তখনই সে হঠাৎ করে লকটা খুলে ফেলে। যাই হোক, যখনই সে লকটা খুলে তখনই সে জিসানকে বলে ওঠে, তুমি লকটা কখন চেঞ্জ করলে? জিসান তখন বলে ওঠে, ওই যে তুমি বলার সাথে সাথেই আমি লোকটা চেঞ্জ করে ফেলেছি। তখন আর জিসা বেচারা কি বলবে, সে তো আজকে অনেকটা খুশি, একটু আগে অনেকটা খুশি ছিল আর এখন তো আরো খুশি। তারপর আর কি হবে, তারা দুজনই খুশি। তারপর তাদের দুজনেরই আবার রোমান্টিক সময় কাটতে থাকে। তারপর তারা দুজনেই বিছানায় চলে যায়। বিছানায় গিয়েই তারা সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। ওই সময় জিসান তাকে কিস করে, সেও তাকে কিস করে আর কি। যাই হোক, পরে আর এতটা গভীরে যাওয়ার দরকার নেই। বাট ওই সময় আমরা দেখতে পাই জিসান জিসাকে একটা কাপল ব্রেসলেট গিফট করে আর কি। ওই সময় আমরা দেখতে পাই দুজনকে এই ব্রেসলেটটা পরতে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসাকে ইনভাইট করছে। ওই সময় আমরা দেখতে পাই জিসা এখানে আসার পরই জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে উঠে জিসানের সাথে নাকি ওর অনেকটা ছবি আছে, সেই ছবিগুলো নাকি জিসাকে পাঠাবে, আর সেই ছবিগুলো নাকি সে জিসানকে দিবে। মানে তাদের যখন রিলেশন ছিল ওই যে পার্সোনাল ছবিগুলো সে এখন জিসানকে পাঠাবে। বুঝতে পারতেছেন কি করতেছে, জিসাকে এগুলো বলতেছে মানে জিসানের সাথে সম্পর্কটা নষ্ট করবে। যাই হোক, ওই সময় জিসা অনেকটা রেগে যায়। সে ওই সময় তাকে অনেক কিছু বলে জিসানকে এখন ছবি পাঠানোর কি দরকার, আর এখন তো আপনাদের কিছুই নেই, আর সে তো এখন আমার বয়ফ্রেন্ড। যাই হোক, ওই সময় তাদের দুজনেরই অনেক ঝগড়া হয়, তবে সেটা নীরব ভাবে। একটু পর আমরা এখানে জিসার মাকে আর জ্যাককে দেখতে পাই। জ্যাক মূলত এখনো পিছু ছাড়তেছে না জিসার, সে এখনো তার মাকে পড়ানোর চেষ্টা করতেছে। আর এখানে জিসার মাও অনেক অসুস্থ, তাই জ্যাক সাথে করে গেছে হসপিটালে। আর ওইদিকে ডক্টর বলছে
জিসার মার নাকি অনেকটা বড় রোগ হয়েছে, সেটা তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তবে এখানে জিসার মা সে তার মেয়েকে শুনাইতেছে না, কারণ তার মেয়ে অনেকটা বিজি এখন, সে চায় না তার জন্য তার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হোক, তাই সে জিসাকে কোনো কথাই শেয়ার করে না। ওই সময় জিসার মা জেককে তার বাসায় ইনভাইট করার কথা বলে। আর একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার মা যখন বাসায় চলে আসে, এসেই সে জিসাকে কল দিয়ে বলে ওই যে জেককে সে ইনভাইটের কথা বলছে, তাই জিসা যখনই ফ্রি হবে সে জেককে ইনভাইট করে তার বাসায় রান্না করে খাওয়াবে। তবে ওই সময় জিসা বলে ওঠে, মা তুমি তো জানো আমি একটু বিজি আছি, আচ্ছা সময় হলে আমি ওকে ইনভাইট করবো। তারপর তাদের দুজনের অনেক কথা হয়। জিসাও তার মাকে বলে, মা তোমার শরীরের কি অবস্থা? ওই সময় জিসার মা কি বলবে, সে বলে ভালো, আর আজকে জেক আমার সাথে গিয়েছে হসপিটালে, আর আসলে ছেলেটা অনেকটা ভালো, আমার অনেকটা কেয়ার করে। ওই সময় জিসার মা অনেকবার জিসাকে জেকে বাসায় ইনভাইট করার জন্য বলে। ওই সময় জিসাও রাজি হয়ে যায়। কথা শেষ হয়ে গেলে আমরা দেখতে পাই জিসা জিসানকে বলে ওঠে, আচ্ছা জিসান তুমি এই কয়েকদিনের মধ্যে একদিন ফ্রি থাকতে পারবে? তাহলে আমরা সবাই মিলে একদিন ডিনার করতাম, আর ওই ডিনারে জেকেও আমরা ইনভাইট করতাম। ওই সময় জিসান যখনই জেকের কথা শুনে তার তো তখন মাথাটা গরম হয়ে যায়, কারণ সে তো জেককে দেখতেই পারে না, কারণ জেক জিসাকে ভালোবাসে আর কি। ওই সময় জিসা অনেকটা ভয় পেয়ে বলে, কারণ সেও জানে জিসান জেককে পছন্দ করে না। তবে ওই সময় জিসার সাথে সাথে বলে ওঠে, আসলে জেক মায়ের সাথে হসপিটাল একসাথে যায় আর কি, তাই মা বললো জেককে ইনভাইট করার জন্য, যাতে সে আমাদের সাথে একটু ডিনার করতে পারে। ওই সময় আমরা জিসানকে দেখতে পাই, সে তখন রাজি হয়ে যায় আর কি ডিনার করার জন্য। আর ওই সময় জিসাকে বলে ওঠে, আচ্ছা জিসা আমি যখন ফ্রি হব তখন আমি নিজেই আংটিকে নিয়ে হসপিটালে যাব ওনার চেক আপ করতে। ওই সময় তো জিসা বেচারা সে অনেকটা খুশি এই কথা শুনে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান জিসাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে একটা জায়গায় নিয়ে চলে আসে। এসেই তারা দুজন বাসায় ঢুকে, আর এই বাসাটা মূলত জিসান জিসার মায়ের জন্য কিনছে। ওই সময় জিসা এটা শুনে সে অনেকটা খুশি হয়ে যায়, কারণ জিসার অনেক ইচ্ছে ছিল তার এমন একটা বাড়ি হবে আর তার বাসায় বড় একটা কিচেনের সেট থাকবে আর কি। তখনই সে অনেকটা খুশি হয়ে সে জিসানকে জড়িয়ে ধরে। ওই সময় আমরা দেখতে পাই জিসার মাও এখানে চলে আসছে, কারণ জিসান তার মাকেও ইনভাইট করছে। ওই সময় জিসার মা তার বাসাটা দেখে অনেকটা খুশি। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের শার্টের একটা গুতাম ছিঁড়ে গেছে। তবে সেটা অনেক আগে, আমরা যারা যারা আগের পার্টগুলো দেখছিলাম তারা অবশ্যই জানি। ওই সময় যখন জিসানের শার্টের গুতাম জিসার চুলে লেগে গুতামটা ছিঁড়ে যায়, তখন জিসাই গুতামটা তার সাথে করে নিয়ে গেছে। ওই সময় যখন জিসান ওই শার্টটা বের করে তখনই তার মনে পড়ে যায় যে ওই দিন তো জিসা সে তার শার্টের গুতামটা নিছে, কিন্তু তাকে এখনো দেয়নি। ওই সময় জিসান বলে উঠে তার গুতামটা দেওয়ার জন্য। তবে জিসা কিছু না বললেও জিসান তখন বলে উঠে, আমি জানি তোমার সাথে আছে গুতামটা। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসাও সেই গুতামটা বের করে দেয়। তারপর আমরা দেখতে পাই জিসা জিসানের গুতামটা লাগিয়ে দেয় আর কি। ওই সময় তাদের দুজনের অনেকটা রোমান্টিক সিন হয়, তবে রোমান্টিক সিন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, সকাল হলে আমরা দেখতে পাই জিসানের কোম্পানির একটা ইম্পর্টেন্ট কাজ, সেই কাজের জন্য জিসাকে বিদেশ যেতে হচ্ছে। তাই ওই সময় যখন জিসা বাসায় থাকে, তাই ওই সময় যখন জিসা চলে যাবে ওই সময় আমরা দেখতে পাই জিসান তাকে দূরে দিতে না চাইলেও তাকে তো এখন কোম্পানির কাছে যেতেই হবে। ওই সময় আর কি হবে, আমরা দেখতে পাই জিসান জিসাকে কিস করা শুরু করে দেয় আর কি। যাই হোক, এই ড্রামাটা শুধু রোমান্টিক আর রোমান্টিক। তারপরে আমরা দেখতে পাই জিসা গাড়ি করে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জেক আর জেরিন তারা জিসার বাসায় আসছে। এসেই যখন জিসার মাকে ডাকা শুরু করে দেয়, তবে ওই সময় জিসার মা সে তখন তারা ডাকাতে কোনো সাড়া দেয় না। ওই সময় জেক আর জেরিন তারা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তারা ভালোই জানে যে জিসার মা অনেকটা অসুস্থ। তখনই তারা সাথে সাথে বাসায় ঢুকে যায়। ঢুকেই তারা দেখতে পায় জিসার মা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ছে। তখনই তারা সাথে সাথে হসপিটাল নিয়ে চলে যায়। হসপিটাল আসার পর জেক জিসার মোবাইলে অনেকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিসার মোবাইল বন্ধ দেখায়, কারণ ওই যে জিসানের কোম্পানির কাজে সে বিদেশ যাচ্ছে, তাই সে বিমানে থাকা অবস্থায় তার মোবাইলটা ফ্লাইট মোডে রাখা। যখনই সে বিমান থেকে নামবে তখন সে তার মোবাইলটা অন করে, তখনই তার মোবাইলের সাথে সাথে কল আসে। তখন সে শুনতে পায় তার মা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে এখন হসপিটাল আছে। সে যখনই এগুলা শুনে তখনই সে অন্য মানুষকে হয়ে যায়। ওই সময় সে কোম্পানির কাজে বিদেশে এসে সে তার মায়ের অসুস্থ শুনে সে আবারও তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ফ্লাইট কেটে সে আবারও দেশে চলে যায়। এসেই সে হসপিটাল অনেক কান্না করে। সে তখন তার নিজেকে অনেক দোষী মনে করে, কারণ সে মনে করে তার মাকে সে সময় দিতে পারেনি, তাই তার মা আজকে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। ওই সময় সে অনেকটা কষ্ট পেয়ে অন্য মানুষকে হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখতেছি জিসা যে বিদেশে গিয়েছিল যে কোম্পানির কাজে, সেইখানে কোম্পানির পার্টনার গুলা জিসার জন্য অপেক্ষা করতেছে। তবে জিসা যে এইখানে এসে সে আবার রিটার্ন চলে গেছে, তবে সেটা তারা এখনো জানতে পারেনি। তাই তারা জিসার জন্য অনেক ওয়েট করার পর জিসানকে তারা কল দিয়ে বলে এখনো পর্যন্ত জিসা আসেনি। ওই সময় জিসাটা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। সে তখনই সাথে সাথে কল দেয় জিসাকে, কিন্তু যখনই কল দেয় যতবার কল দেয় জিসার মোবাইলটা বন্ধ পায়। ওই সময় জিসান অনেকটা ভয় পেয়ে, আর সে যদি এখন কোম্পানিতে না যেতে পারে, সে যদি কোম্পানির কাজের জন্য এই মুহূর্তে বিদেশে না যায়, তাহলে তার কোম্পানি
কোম্পানির অনেকটা লস হয়ে যাবে। তাই সে জিসার পরবর্তীতে সে ইমার্জেন্সি ফ্লাইট কেটে সাথে সাথে সে বিদেশ চলে যায়। জিসান যখনই বিদেশ চলে আসে এসে সে তার পার্টনার সাথে বসে ওই সময় তার কোম্পানির সব পার্টনার গুলা জিসানকে অনেক কিছু বলে অপমান করে যে জিসা এখানে আসার কথা ছিল, সে হঠাৎ করে কোথায় চলে গেল আর তার মোবাইলটাও বন্ধ করে ফেলছে। ওই সময় জিসান তার পার্টনারকে অনেক কিছু বলে। সে তখন বলে আমিও জিসাকে কল দিতেছি, কিন্তু জিসাকে যতবারই কল দেয় ততবারই তার মোবাইলটা বন্ধ দেখায় আর সে কোথায় আছে আমি নিজে জানি না। ওই সময় জিসান অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সে জিসাকে অনেকবার কল দেওয়ার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই জিসান কেরিনকে কল দেয়। কেরিন তখন জিসানকে বলে উঠে জিসার মা অনেকটা অসুস্থ, তাই জিসার দেশে চলে আসছে আর সে এখন তার মায়ের কাছে। ওই সময় জিসান এগুলা শুনে সে ওই জিসার জন্য আর জিসার মায়ের জন্য অনেকটা কষ্ট পায়। তখনই সে তার কোম্পানির পার্টনারদের সাথে তার কোম্পানির সাথে কাজ করার জন্য সে তার কোম্পানির কাজটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করেই সে সাথে সাথে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। আর আমরা এইদিকে দেখতে পাই জিসার মায়ের অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বলতেছে জিসার মা এখন মোটামুটি সুস্থ আছে, তবে ওনার এখনো জ্ঞান ফিরেনি। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি জিসান চলে আসছে দেশে আর যখন এয়ারপোর্ট দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ডকে। আর এখানে মূলত তার এক্স গার্লফ্রেন্ড আসছেই জিসানকে বুঝিয়ে বাজিয়ে তার কোম্পানিতে কাজ করার জন্য। ওই সময় জিসান তাকে না করে বলে আমি তোমার সাথে কাজ করবো না। তবে এখানে জিসানের এক্স গার্লফ্রেন্ড সে জিসানকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তার সাথে কাজ করার জন্য। ওই সময় জিসান বলে উঠে জিসার মা অনেকটা অসুস্থ, আমি এখনই ওদের কাছে যাবো। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড বলে উঠে আচ্ছা মানছি জিসার মা অসুস্থ, তুমি গেলে কি ওইখানে সুস্থ হয়ে যাবে? ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড জিসানকে অনেক কিছু বলে আর তুমি যদি এখন জিসার মাকে দেখতে যাও তাহলে তোমার যাওয়াতে জিসার মা সুস্থ হবে না, তাতে তোমার কোম্পানির অনেক লস হবে। আর ওইদিকে জিসা তোমার কোম্পানির ডিপি, তারও অনেক ক্ষতি হবে। তুমি কি চাও জিসার ক্ষতি করতে? ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড সে অনেক কিছু বলে জিসানকে রাজি করে ফেলে। পরে আমরা দেখতে পাই জিসান ওর সাথে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পারছি জিসা তার মায়ের কাছে বসে আছে আর সে জিসানের জন্য অপেক্ষা করতেছে, কারণ সে শুনছে কেরিন তাকে বলছে জিসান এখানে আসবে। তবে আমরা এখানে দেখতে পাই জিসান তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার কোম্পানিতে কাজ করতেছে। আর এইদিকে আমরা দেখতে পারছি জিসানের অনেক অপেক্ষা করার পর আর সে যে কোম্পানির কাজ থেকে হুট করে চলে আসছে, তাই তার কোম্পানির কোনো ক্ষতি হলো কি সেই জন্য সে জিসানকে অনেকবার কল দেয়। তবে জিসান কাজে বিজি থাকার কারণে সে জিসার কলটা দেখতেই পায় না। ওই সময় জিসা অনেকবার কল দেওয়ার পর যখন জিসান কল ধরে না তখনই আমরা দেখতে পাই জিসানের কোম্পানিতে চলে যায়। কোম্পানিতে গিয়েই সে দেখতে পায় সে যে জিসানকে অনেকবার কল দিয়েছে জিসান তার কলটা ধরতেই পারেনি, কারণ সে মনে করতেছে জিসান তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক বিজি আর সে এই বিজি থাকার কারণে সে তার অসুস্থ মাকেও দেখতে যায়নি। ওই সময় সে অনেকটা কষ্ট পায় মনে মনে আর কি। ওই সময় সে অনেকটা কষ্ট পেয়ে সে কোম্পানি থেকে চলে আসে। এসেই সে তার বাসায় চলে আসে। বাসায় এসে তার সাথে তার মায়ের অনেক স্মৃতি তার মনে পড়ে। সে তখন অনেকটা কষ্ট পায় আর কান্না করে। আর এইদিকে আমরা দেখতে পাই জিসান তার কোম্পানির কাজ শেষ করে সে সাথে সাথেই জিসার মাকে দেখতে হসপিটাল চলে আসে। এসেই আমরা দেখতে পাই জিসান একটা ছাতা নিয়ে জিসার সামনে দাঁড়িয়ে থাকে। ওই সময় জিসান জিসাকে অনেকবার সরি বলে যে সে একটু কোম্পানির কাজের জন্য সে জিসার মাকে দেখতে আসতে পারেনি। ওই সময় আমরা দেখতে পাই জিসা কোনো কিছু না বলে সে এখান থেকে চলে যায়। ওই সময় জিসান বলে আমি আসবো, জিসা তখন বলে উঠবে না আসা লাগবে না। আর ওই সময় জিসা বলে উঠে জিসান আমাদের এখন ব্রেকআপ করা উচিত আর আমাদের পক্ষে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। ওই সময় তো জিসান বেচারা সে এটা শুনে জিসাকে বলে এটা কি বলো বলে সে সাথে সাথে জিসার সামনে চলে আসে। ওই সময় সে জিসাকে বলে উঠে আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? জিসা তখন বলে উঠে না আসলে আমাদের দুজনের লাইফে দুই রকম, তাই আমাদের রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ড নিয়ে কথা বলে যে তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত, আজকে আমার মা অসুস্থ, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে বিজি ছিলে। জিসান ওই সময় বলে উঠে তুমি কি আমার অফিসে গিয়েছিলে? ওই সময় তাদের দুজনেরই অনেক কথা হয়, তবে শেষমেশ তাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায়। তবে জিসান এখানে কোনো মতেই মেনে নিতে পারতেছে না। ওই সময় জিসা বলে তোমার কাছে তোমার ক্যারিয়ার বড় আর তোমার ক্যারিয়ার ইম্পর্টেন্ট, তবে আমার কাছে আমার মা অনেকটা ইম্পর্টেন্ট, আমি চাই না আমার জন্য আমার মায়ের কোনো ক্ষতি হোক। তখনই সে এখান থেকে চলে যাবে। ওই সময় জিসান তাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, তবে জিসা সরি বলে সেইখান থেকে চলে যায়। জিসা যখনই তার মায়ের কাছে আসে ওই সময় আমরা দেখতে পাই জিসান আর জিসার যে কাপল ব্রেসলেট ছিল সেই ব্রেসলেটটা জিসা খুলে ফেলতেছে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসান এই কথাগুলো মেনে নিতে পারতেছে না। তখনই সে জিসার কথা মনে করে জিসাকে সবকিছুর জন্য সরি বলবে। তখনই সে দৌড়ে জিসার কাছে আসার জন্য চেষ্টা করে। এসে সে দেখতে পায় জিসা জ্যাকের সাথে দাঁড়িয়ে আছে। তখনই সে এটা দেখে সে কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের কষ্টগুলো মেনে নিতে না পারে সে অনেকটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। তখন আমরা দেখতে পাই সে তার চাচা ফাইমের কাছে চলে আসে। আমরা এইদিকে দেখতে পাই জিসান জিসার উপর রেগে আর জিসার প্রতি অনেকটা কষ্ট পেয়ে সে জিসা যে রান্নাগুলো শিখিয়েছিল সে সব রান্নাগুলো একসাথে করে সমস্ত খাবারগুলো খেয়ে নেয়। আর খাওয়ার পরই সে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড জিসানকে অজ্ঞান অবস্থায় দেখে সে তাকে সাথে সাথে করে হসপিটাল নিয়ে আসে। আর আমরা এইদিকে দেখতে পাই জিসানের চাচা ফাইম সে শুনছে যে জিসা জিসানের সাথে ব্রেকআপ করছে
আর সেই কষ্টের কারণে জিসান অসুস্থ হয়ে হসপিটালে আসে। তখনই সে এটা মেনে নিতে না পেরে সে তখনই সাথে সাথে জিসার সামনে চলে আসে। এসে সে জিসাকে অনেক কিছু বলে যে জিসান তার জন্য আজকে অসুস্থ হয়ে হসপিটাল আছে। ওই সময় জিসা এগুলো শুনে সে কিছুই বলে না বললে কি হবে, সে মনে মনে একটু হলো জিসানের জন্য কষ্ট পায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জিসার মার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার সাথে সাথেই সে জিসার হাতে দেখতে পায় জিসান যে দিয়েছিল ব্রেসলাইট একটা, সেই ব্রেসলাইটটা তার হাতে নেই। তখন এই জিসার মা জিসারকে জিজ্ঞাসা করে, জিসানের সাথে কি তুমি সমস্যা করছো? জিসা তখন তার মাকে বলে, না মা, জিসানের সাথে কোনো সমস্যা হয়নি। ওই সময় জিসার মা জিসাকে বলে উঠে, জিসা তুমি আমার জন্য তোমার স্বপ্ন নষ্ট করো না, আমি আর কয়দিন বাঁচবো, এরপর থেকে তো কেউ একজন তোমার সাথে থাকতে হবে, আর আমি চাই জিসান তোমার সব সময় পাশে থাকো। আর সে বলে জিসানকে তার অনেক পছন্দ, সে চায় যে জিসানের সাথে সব সময় থাকো। ওই সময় জিসা অনেকটা কান্না করে। সে তখন বলে ওঠে, মা আমার কিছুই লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। তবে জিসার মা শুধু বারবার বলে যদি জিসানের সাথে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে সবকিছু ঠিক করে ফেলতে, আর সে যে ব্রেসলাইটটা খুলে ফেলছে সে সেটা এখনই পড়তে। তারপরে আমরা দেখতে পাই জিসা তার মায়ের কথা শোনার পরই সে সাথে সাথে জিসানকে দেখতে আসে। এসে সে জিসানকে এই অবস্থা দেখে সে সিঁড়িতে বসে অনেক কান্না করে, কারণ তার জন্যই আজকে জিসানের এই অবস্থা। তারপর আমরা এখানে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। ওই সময় আমরা দেখতে পাই তাদের দুজনেরই অনেক কথা হয়। ওই সময় জিসানের এক্স গার্লফ্রেন্ডকে বলে জিসানের খেয়াল রাখতে। ওই সময় সে জিসানের জন্য একটা টিফিন আনে, টিফিনটাও তার কাছে দিয়ে তখন বলে জিসানকে তার কথা না বলতে। তারপরে আমরা দেখতে পাই জিসা এখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই জেরিন অনেকগুলো ফুল নিয়ে আসছে, কারণ সে এটা আজকে জ্যাককে দেবে। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এখানে জেরিন সে জ্যাককে অনেকটা পছন্দ করে ফেলছে। আর আমরা আগের বার যারা দেখছি তারা অবশ্যই জানি জেরিন আগে জিসানকে অনেক পছন্দ করতো, তবে জিসান তাকে পাত্তা না দেওয়ায় সে এখন বুঝতে পারছে সে আসলে জ্যাককে ভালোবাসে। তো সে আজকে জ্যাককে প্রপোজ করবে, তাই সে হসপিটাল আসছে, কারণ হসপিটাল জ্যাক আছে। ওই সময় আমরা দেখতে পাই জিসা হঠাৎ করে এসেই সে দেখতে পায় জেরিন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় জেরিন দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ওই সময় জিসা বলে ওঠে, কি ফুলগুলা কি আমার মায়ের জন্য আনছো নাকি জ্যাকের জন্য? কারণ অলরেডি জিসা বুঝে গিয়েছে যে জেরিন জ্যাককে পছন্দ করে। ওই সময় জেরিন বলে ওঠে, জিসা তুমি আমার একটু হেল্প করো না, জ্যাককে আমি কিভাবে পটাবো সে উপায়টা আমাকে বের করে দাও। ওই সময় সে বলে উঠে জিসা নাকি তাকে রান্না শেখাবে, কারণ জ্যাক জিসার রান্না অনেক পছন্দ করে, তাই সে জ্যাকের জন্য জিসার কাছ থেকে রান্না শিখবে। ওই সময় জিসাও রাজি হয়ে যায়, বলে ওকে আমি রান্না শেখাবো। তারপরে আমরা দেখতে পাই জিসা জেরিনকে রান্না শেখানো শুরু করে দেয়। ওই সময় জেরিনও রান্না শিখে। আর এইদিকে আমরা দেখতে পাই জিসানের জন্য প্রতিদিন রান্না করে খাবার নিয়ে আসে, আর এসেই সে সেই খাবারগুলা জিসানের এক্স গার্লফ্রেন্ডের কাছে দিয়ে চলে যায়, কারণ সে জিসানের সামনে যেতে অনেকটা লজ্জা পাচ্ছে, কারণ তার জন্যই আজকে জিসানের এই অবস্থা। আর এইদিকে আমরা দেখতে পাই জিসা, জ্যাক, জেরিন আর তার মা তারা সবাই একসাথে মিলে খাবার খাচ্ছে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের কথা অনেক মনে পড়তেছে। আর এইখানেই আমাদের এই পার্টটা শেষ হয়ে যায়। তো গাইস, আজকের এই ড্রামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে গাইস, টেক কেয়ার।